মানুষেরও নাগাল পাই না। অনেক পানি, প্রচুর বন্যা হচ্ছে, সবগুলো মারা যাচ্ছে। এই মূর্খ পুত, ওরে বাবারে, করে রেখেছি। অনেক দিন থেকে একটা মানুষেরও নাগাল পাই না। কতদিন মানুষের রক্ত হাড় মাংস খাই না। একটা যদি মানুষ পাওয়া যেত, কস মস করে চিবিয়ে খাওয়া যেত। আরে আর ভালো লাগে না বাসার মধ্যে। শুনেছো কি গ্রামের কথা? আমাদের গ্রামের বাড়ি যাত্রাপুরের এলাকা তো বন্যার পানিতে শেষ হয়ে গেছে। গ্রামের মানুষেরা অনেক কষ্টে বসবাস করতেছে। এসব কথা ভাবতে ভাবতে আমার মনটা অনেক খারাপ লাগতেছে আজকে। সে কথা আর বলিও না মামা। সকালের দিকে গ্রাম থেকে খালাতো ভাই মেহেদি ফোন দিয়ে আমাকে বলতেছে গ্রামে অনেক পানি, প্রচুর বন্যা হচ্ছে। এইভাবে চলতে থাকলে তো গ্রামের মানুষেরা অনেক সমস্যার সম্মুখীন হবে, তাই না? ও আচ্ছা, আমি তো গ্রামে থাকি না, তাই আমি এইসব বিষয়ে আগে জানতাম না। তবে আমাকে একটা দিন গ্রামে নিয়ে যাবে তোমরা, গ্রামের পরিবেশটা দেখে আসব। শুনেছি গ্রামে নাকি অনেক সুন্দর পরিবেশ হয়। ঠিক আছে, তো চলো আমরা সকলে মিলে গ্রামের দিকে যাই এবং বিজ্ঞানী কাকুকে বলে গ্রামের মানুষদের উপকার করার জন্য কোনো একটা গ্যাজেট নিয়ে যাই। তাই নাকি বলো বন্ধুরা? আরে মামা, একদম ঠিক বলেছ। আমরা যদি এই অবস্থায় গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাহলে গ্রামের মানুষদের অনেক উপকার হবে। তবে বিজ্ঞানী কাকুকে বলে আমরা কিন্তু পিচ বোর্ড অথবা লঞ্চ তৈরি করে নিয়ে গিয়ে বন্যায় প্লাবিত গ্রামে সাহায্য করতে পারি। ভাগিনা, তুমি একদম সঠিক কথাই বলেছ। এই অবস্থায় গ্রামের মানুষদের একটু চলাফেরা করার জন্য স্পিডবোট অথবা লঞ্চের প্রয়োজন। তোর সমস্যা কিসের? চলো সকলে মিলে বিজ্ঞানী কাকুর বাসায় যাই এবং বিষয়টা খোলামেলা বলে সমাধান করে ফেলি। ঘুম থেকে ভালোই ভালোই উঠলাম, খবরের কাগজ খুলেই তো আমার মাথা নষ্ট হয়ে গেল। এসব কি আর মানা যায়? গ্রামের মানুষদের কত কষ্ট, বন্যার পানিতে সকলে ভেসে যাচ্ছে। বাসা বাড়ির রাস্তাঘাট সব পানিতে তলিয়ে আছে। না 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 না, আমি বিজ্ঞানী হয়ে এসব মেনে নিতে পারবো না। গ্রামের অবহেলা বৃত্তান্ত মানুষদের জন্য কিছু একটা আমাকে করতে হবে। না, এই বিষয়টা মামা ভাগিনা গুলটেকে জানায়, সকলে মিলে গ্রামের মানুষদের পাশে দাঁড়ায়। আরে বিজ্ঞানী কাকু, কেমন আছো? আরে মামা ভাগিনা গুলটে, তোমার কথাই ভাবতেছিলাম। আমি তো ভালো আছি, কিন্তু আমার তো মন ভালো নেই। কারণ গ্রামের মানুষরা বন্যায় প্লাবিত পানিতে ভেসে বেড়াচ্ছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। পশু পাখি সব নদীতে ভেসে যাচ্ছে, সবগুলো মারা যাচ্ছে। গ্রামে যদি এই অবস্থা হয়, তাহলে তো শহরে আমরা কোনো খাবার খেতে পারবো না, তাই না? কারণ শহরের অধিকাংশ খাবারের উৎপাদন হয় গ্রামের কৃষকেরা চাষ করে। আরে বিজ্ঞানী কাকু, সে কথা আর বলিও না। আমাদের গ্রামের বাড়ি থেকে সকালে ফোন করেছিল, বাসার এলাকার আশেপাশের রাস্তাঘাট বাড়ি সব বন্যার পানিতে তলিয়ে গেছে, পশু পাখি তলিয়ে মারা যাচ্ছে। এই অবস্থায় তাদের একটা যাতায়াতের বোট দরকার, সেই জন্যই তো তোমার এখানে আসলাম। আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি একটা স্পিড বোট তৈরি করেছি, যা যখন তখন যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে। তোমরা চাইলে এটা পকেটে করেও নিয়ে যেতে পারবে। আরে বলে কি বিজ্ঞানী কাকু, তাহলে তো অনেক ভালো হবে। আমাদেরকে আর এত কষ্ট করে নিয়ে যেতে হবে না, খুব সহজেই পকেটে করে নিয়ে যেতে পারবো। আরে তাহলে এখানে অযথা সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো গ্রামের দিকে যাওয়া যাক। তো ঠিক আছে, চলো। শহর থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপর লালমণি নদী বন্দর ঘাট পাবো।
সেখান থেকে আমরা যাত্রাপুর গ্রামে যাব। আর বুঝেছ এখন সকলে? তবে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা বিজ্ঞানী কাকু, তাড়াতাড়ি বলো। আরে তোমরা জানো না, লালমণি নদী বন্দর ঘাটে যাওয়ার একটু আগে একটা জঙ্গল থাকে। সেখানে ইঁদু ডাক্তার নামে একটা লোক ছিল। সে নাকি ওইখানে মারা গিয়েছিল। তারপর থেকে সে নাকি ওখানে ভূত হয়ে থাকে। শুনেছি অনেক মানুষদেরকে ভয় দেখায়। ওর ভয়ে নাকি কেউ ওখানে যায় না। ধুর, কি বলো এসব বিজ্ঞানী কাকু? আমরা কি ভূতে ভয় পাই নাকি? ভূতেই তো আমাদেরকে দেখলে ভয় পায়। কত দৈত্য দানবদেরকে শেষ করলাম, আর এটা তো একটা সাধারণ ভূত। দেখা হলে হবে, সেটা পরে দেখা যাবে। চলো এখন তাড়াতাড়ি যাই। তো চলো হাঁটা শুরু করা যাক। আর হ্যাঁ, একটা কথা বলে দিতেছি, কোনো ভুল অথবা কোনো কিছু দেখলে তোমরা কিন্তু ভয় পাবে না। থাকতে কিন্তু ভালোই লাগছে, তাই না? কি বলো সকলে? একদম ঠিক কথা বলেছ। মনটাও ফ্রেশ হয়ে গেল, শরীরটাও পাতলা লাগছে এখন। আরে পাগল এরা, এই জন্যই তো আমরা গাড়ি নিয়ে আসিনি, এই জন্যই তো হেঁটে আসলাম। ও হ্যাঁ, ওই যে সামনে জঙ্গলটা দেখতে পাচ্ছো, ওখানেই কিন্তু ওই ভূতটা থাকতে পারে। ভয় পাবা না কিন্তু, বলে দিলাম। আরে চলো তো বিজ্ঞানী দাদা, কোন ভূত আসে না কে আসে দেখা যাবে। মানুষের গন্ধ পাচ্ছি একটু একটু। আজকে অনেক মজা হবে মানুষদের সাথে। ভয় দেখাবো, রক্ত মাংস চিবিয়ে খাবো। কতদিন থেকে মানুষদের ভয় দেখাই না। আরে ওই তো মানুষদের দেখা যাচ্ছে, যাই একটু কোমর করে দিয়ে আসি। ওরে বাবা রে, এটা কে এলো রে সামনে? তাড়াতাড়ি পালাও রে, না হলে তো আজকে আমাদের রক্ত মাংস চিবিয়ে খাবে। ভাগো তাড়াতাড়ি, ভাগো। শেষ করে ফেলবো তোদেরকে, রক্ত মাংস হাড়গোড় চিবিয়ে খাবো। কতদিন থেকে মানুষের মাংস খাই না, মজা করে কিমা করে খাবো তোদেরকে। আমাদেরকে ভয় দেখাতে এসেছিস? আরে মূর্খ ভূত কোথাকার, তুই চিনিস আমাদেরকে? আমাদের পরিচয় পাইলে তুই খাড়ায় পালাবি, মোতার সময় পাবি না। আরে আরে বেটা, বলে কি হাসালি তোরা আমায়? তা তোদেরকে পরিচয় একটু বল তো দেখি, আর একটু মন খুলে হেসে নি। এই মূর্খ ভূত, আমি হলাম বিজ্ঞানী দিকে। আমার কথাতেই সব ভূত ওঠে বসে। আমি কত খারাপ ভূতকে বন্দি করে রেখেছি, দেখবি নাকি? তাহলে আমার সাথে চল আমার ল্যাবে। তুই কি জানিস না তোদের ভূতের রাজা কেশকে আমি বন্দি করে রেখেছি? ওরে বাবারে, বলে কি? তুমি তাহলে সেই বিজ্ঞানী? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও বিজ্ঞানী ভাই। আমি জীবনেও এরকম কাজ করব না। আমি তোমাদের সব কাজ করে দেব, তারপরও তোমরা আমাকে বন্দি করিও না, প্লিজ প্লিজ। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিতে পারি এক শর্তে। তুমি যদি বন্যা প্লাবিত মানুষদেরকে বাসা থেকে তুলে এনে আশ্রয় কেন্দ্রে রাখো, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, চলো তাহলে যাওয়া যাক।